आनंद रूपिणी देवी जगदानंदकारिणी सृष्टि स्थित्यंत रूपं तां स्तौमि लक्ष्मीं हरेः शुभं सृष्टि स्थित्यंत रूपं तां स्तौमि लक्ष्मीं हरेः शुभां सत्वोद्रेक प्रकाशेन यज्ज्योतिस्तत्त्वमुत्तमम् स्वप्रकाशं जगद्धाम तत्त्वांशं महेश्वरी त्रिजगतेर धात्री देवी आज महालयार पुण्य प्रभाते आम्रा तोमार आराधना करी आजकेर सूर्योदय घोषणा करे मातृपक्षेर सूचना मा गो आकाशे बातासे आज तोमार आलोर बेणु बेजे उठছে শোনো ওই বাজে বেণু বাজে আকাশে বাতাসে আজ মাতৃমূর্তি বিরাজে বেণু বাজে বেণু বাজে শোনো ওই বাজে বেণু বাজে আকাশে বাতাসে আজ মাতৃমূর্তি বিরাজে তবু অন্তরে জগজ্যোতি ত্রিভুবনে লয়ে আসে গতি তবু অন্তরে জগজ্যোতি ত্রিভুবনে লয়ে আসে গতি তবু দীপ্তিতে জলে সূর্য চন্দ্র তারকা নভ মাঝে বেণু বাজে বেণু বাজে শোনো ওই বাজে বেণু বাজে আকাশে বাতাসে আজ মাতৃমূর্তি বিরাজে বেণু বাজে আকাশে মায়ের মুখ দেখতে পেলাম গো মণ্ডপে মায়ের মূর্তি যেন আজ চারদিকে ছড়িয়ে পড়েছে কি অপূর্ব আলো এমন কি করে হলো গুরুদেব তুই ঠিক দেখেছিস লোকনাথ এই বয়সে তোর বোধের যাত্রা শুরু হয়েছে ওরে লোকনাথ মা যে আমাদের মৃন্ময়ী নন রে তিনি যে চিন্ময়ী কি হলো আয় এসব তো আমি কিচ্ছু বুঝি না গুরুদেব বস 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 লোকনাথ মা স্বয়ং তোকে সব বুঝিয়ে দেবেন দেখ লোকনাথ যিনি বিশ্ব মাতা তিনি লোকমাতা যিনি ত্রিভুবনের তিনি আমাদের ঘরের তিনি তো কেবল মাটির মূর্তি নন তিনি তো আমাদের
চিত্ত জুড়ে ছেয়ে আছেন। লোকনাথ, তোকে আজ আমি আমাদের সেই বাংলার হৃদয়ে বিরাজমানা জননীর কাহিনী শোনাবো। গুরুদেব, আমাকে এক এক করে অপূর্ব গল্পগুলো বলো না, আমার যে আর তর্স হয়েছে না গো। বলবো রে, বলবো, সব বলবো। আজ আমরা দেবী সেই সব রূপ দেখব যেখানে তিনি সন্তানদের সমস্ত রকম বিপদ থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন। তিনি তো সেখানে সন্তানদের ঘরের মানুষ রে। তিনি কখনো মা, কখনো বা কন্যা। বরামচণ্ডী রূপে মা আছেন মেদিনীপুরে, সুন্দরবনে তিনি বনবিবি। ভাদু রূপে রাঢ়বঙ্গে বিরাজমান দেবী। ঘাটশিলায় তার নাম রঙ্কিনী কালী। বর্ধমানে তিনি আবার মা যোগাদ্দা। আর মল্লভূমে বিপত্তারিণী। মাগো তুমি বাংলার বুকে এই সব কাহিনীর পরে আমরা শুনব মহিষাসুরমর্দিনী মায়ের কথা, পৃথিবী রক্ষার সর্বকালের ইতিহাসে কঠিনতম লড়াইয়ের কথা, আর অসীম পরাক্রম আর বিজয়ের কথা। रक्ष रक्ष महादेवी दुर्गे दुर्गति नाशिनी मां भक्तमनुरक्तं च शत्रुग्रस्तं कृपामयी। চল লোকনাথ, আমরা আমাদের যাত্রা শুরু করি। প্রথমে তোকে বলি দেবীর নাগাসুর নাশিনী বরামচণ্ডী রূপের কথা। শিব আর পার্বতী তখন সুখে কালযাপন করছিলেন কৈলাসে। প্রণাম পিতা, প্রণাম মাতা। দেবর্ষী নারদ, আপনি হঠাৎ? নাগাসুরের অত্যাচারে মর্ত কাঁপছে। দেবর্ষী নারদ নিশ্চয়ই সেটা জানাতেই এসেছে। আপনার তো কিছুই অজানা নেই, তাহলে প্রতিকার করুন। আপনি জানতেন মহাদেব? কি অত্যাচার? নিজের চোখেই দেখে নাও পার্বতী। কৈলাসে বসে পার্বতী মা দেখতে পেলেন নাগাসুরের ভয়ানক অত্যাচার। মায়ের হৃদয় ব্যাকুল হয়ে উঠল, তিনি অস্থির হয়ে পড়লেন। এ কি প্রভু, এ তো ঘোর বিপদ।
আপনি কিছু করুন স্বামী। পশু বিহারে তো চাষবাস, দুধের যোগান সবকিছু বন্ধ হয়ে যাবে। আমার সন্তানরা তো অভুক্ত থাকবে প্রভু। তাই তো ছুটে এলাম পশুপতিনাথ। আপনি এর বিহিত করুন দেব। নাগাসুরের বিনাশ তো হবেই দেবর্ষি, এবং তা আসন্ন। কিন্তু তার মরণ আমার হাতে নয় দেবর্ষি। তবে তবে কার হাতে মহেশ্বর? তোমার হাতে পার্বতী। আমার হাতে? হ্যাঁ দেবী, আমি যেমন ওদের পিতা, তুমিও তেমন সকল প্রাণীর মাতা। তোমার সন্তানদের নাগাসুরের অত্যাচার থেকে রক্ষা করতে তুমিই যাবে, বরাম চণ্ডী রূপে। সেই রূপেই বধ হবে নাগাসুর। বেশ, তবে তাই হোক স্বামী। সে এক ভয়ঙ্কর মুহূর্ত। নাগরূপী নাগাসুর পশু হত্যায় এগিয়ে চলেছে। শঙ্কিত প্রাণীদের আর্ত হাহাকারে ভরে উঠেছে আকাশ বাতাস, আর রক্ষা নেই। এমন সময় এগিয়ে আসে এক ছায়া। ঈগল রূপিণী দেবী নাগাসুরকে আক্রমণ করেন। প্রাণবায়ু বাহিনিয়া মরে যত প্রাণী অসহায়, বাঁচাবে বরং চণ্ডী মায়। এবার যুদ্ধে নামে মাতা, কাটবে নাগাসুরের মাথা। ওরে ভয় নাই আর ভয় নাই, আর এসে গেছেন পরিত্রাতা। কাটবে নাগাসুরের মাথা, অসুরের মুন্ডু থেকে ছিটকে যাবে ধর। ওরে দেখ রে কেমন পায়ে পায়ে উঠছে ধুলোর ঝড়, অসুরের ছিটকে যাবে ধর। সবাই মিলে মায়ের পায়ে করব মোরা গর, 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 সবাই মিলে মায়ের পায়ে করব মোরা গর। বরাম চণ্ডী রূপে দেবী আজও পূজিত হন মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে। পৌষ সংক্রান্তির রাতে বা মাঘ মাসের প্রথম দিনে দেবীর আরাধনায় মেতে ওঠে বাংলার মানুষ। সত্যি এই মায়ের গল্প কি অপূর্ব। কাহিনী শুনতে শুনতে কতটা পথ এলাম টেরই পাইনি। এ আমরা কোথায় এলাম? কি ঘন জঙ্গল! এই বনের নাম
সুন্দরবন। একদম ঠিক নাম, সত্যিই সুন্দরবন। ও কোন দেবীর থান গুরুদেব? আরে ওই তো বনবিবির থান। আমরা তো ওখানেই যাবো রে। মাঝি ভাই, নৌকো ফেরাও। গুরুদেব, ওনার কি হয়েছে গুরুদেব? উনি কাঁদছেন কেন? এই বনে কাঠুরে আর মৌলেরা হারিয়ে গেলে তাদের পরিবারের লোকজন বনবিবির কাছে মানত করে। বনবিবির কৃপা হলে সেই সমস্ত লোকজন দক্ষিণ রায়ের হাতে না পড়ে নির্বিঘ্নে ঘরে ফিরে আসে। দক্ষিণ রায়? হ্যাঁ রে লোকনাথ, দক্ষিণ রায়। তিনি হলেন বাঘেদের দেবতা। তিনি একবার রুষ্ট হলে মানুষের নিস্তার নেই। আর বনবিবি? বনবিবি কি দক্ষিণ রায়ের চেয়েও বেশি শক্তিশালী? সেই কাহিনী এবার তোকে বলবো। এই সুন্দরবনে এক সময় থাকতো দুই ভাই, ধোনা আর মোনা। একদিন তারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যাচ্ছিল। সঙ্গে ছিল তাদের বাপ মা মরা ভাইপো ছোট্ট ছেলে দুঃখে। ওটা কিসের মন্দির গো কাকু? যার নাম নিতে নেই তার মন্দির। মোনা, দক্ষিণ রায় মন্দিরে পুজো দিবি না? এখন সময় নেই গো, ফেরার সময় দেবক্ষণ। জঙ্গলের কাজ সেরে ধোনা মোনা ফেরত যায়। পুজোর কথা আর তাদের মনে থাকে না। রাতে স্বপ্ন দেখে মোনা। বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, আমার পূজা না দিয়ে জঙ্গলে কে যায়, সবার পরিবতরে একটি খাওয়ায়, এ আমারে ফাঁকি দিয়া পালাবি কোথায়? বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, দেবন আমার ডেরা, আমি এর রাজা, খাবো তোর হার মাস রক্ত তাজা। বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, এ আমারে ফাঁকি দিয়া পালাবি কোথায়? বাঘের দেবতা আমি দক্ষিণ রায়। এখন তাহলে উপায় কি করব আমি এখন? মোনা সিদ্ধান্ত নেয় দক্ষিণ রায়ের ভোগের জন্য দুঃখেকে জঙ্গলে ছেড়ে আসবে। মিথ্যা বলে দুঃখেকে গভীর জঙ্গলে নিয়ে যায় সে, আর সুযোগ বুঝে তাকে একলা ফেলে পালিয়ে আসে গ্রামে।
সংসারে কে বাঁচাবে আমারে এই ঘোর জঙ্গল মাঝারে যার নাম নিতে নাই সে যে তেড়ে আসে ভাই এই বুঝি এই প্রাণ কারে এই বুঝি এই প্রাণ কারে মারে কে বাঁচাবে আমারে মা বলে কে এমন আকুল ভাবে ডাকছে আমার? এ কি কাদের দুধের বাছা তুই? আয় বাছা আয়, কোলে আয়। কে রে, ওকে ভয় দেখাচ্ছিস? আমি বনবিবি থাকতে ওর গায়ে আঁচড়টুকু দিবি এমন সাহস কার? তুই তো সামান্য রে, দক্ষিণ রায়। সাহস থাকে তো দেখি, আমার সাথে লড়বি, আয়।